অ্যারোমা ফুড ম্যাজিকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চানা মশলা বা ছোলা মশলা। তো কীভাবে রান্নাটা করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই যেটা করেছি, আমি কাবুলি ছোলা নিয়েছি। কাবুলি ছোলা এখানে 250 গ্রাম নিয়েছি। নিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাত যদি আপনি ভিজিয়ে রাখেন, সকালবেলা যদি করেন সারা রাত ভিজিয়ে রাখবেন। তারপরে এটা আমি প্রেশার কুকারে দেবো। বেশ অনেকটাই জল দেব, যেহেতু 250 গ্রাম ছোলা, বেশ হাফ লিটার মতো জল, 1 চামচ মতো নুন দিয়ে এটা প্রথমে জোর আঁচে একটা হুইসেল দিয়ে নেবার পর প্রায় 20 মিনিট এটাকে স্টিম দেব। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেতে আমি প্রথমেই গোটা গরম মশলা একে একে দিয়ে দেবো। দারচিনি দিলাম 2 স্টিক, লবঙ্গ দিলাম, এলাচ দিলাম। এইগুলো বেশ একটু ভালো হালকা গন্ধ বেরোবে যখন, তখন বড় বড় 2 পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা হালকা করে তেলে ভেজে নিয়েছি। তারপর টমেটো দিলাম, একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, কারণ একবার নুন আমি ছোলাতে দিয়েছি সেদ্ধ করার সময়, সেই জন্য এখানে খুব সামান্যই নুন দেব। ধনের বাটা দিলাম 1 চামচ, জিরে বাটা দিলাম 1 চামচ। এখানে আপনি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি বাটা মশলা ব্যবহার করেছি। আদা বাটা 1 চা চামচ দিলাম। পুরো মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, বেশ ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দেব, যখন মশলাটা কষবো একটু জল দেব সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর 1 চা চামচ হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে বেশ মশলাটা, পেঁয়াজ আছে, টমেটোটাও বেশ গলে যাবে, এরকম কষে নেব। এরপর ছোলা মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড, এই ছোলা মশলা আমি 2 চা চামচ দিলাম, চায়ের চামচে 2 চামচ। এই মশলাটাও ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, বেশ 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনি আপনার পরিমাণ মতো ঝাল যেরকম খান সেরকম দেবেন। যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম ওই জল সমেত পুরোটা এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে যেই দেখব বেশ মাখা মাখা হয়ে এসেছে, ছোলাটা তো সেদ্ধ করাই ছিল, অতএব বেশ মশলার সঙ্গে ছোলাটা মাখা মাখা ঝোল হবে। যখন হয়ে আসবে সেই সময় ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা কুচিয়ে নিয়ে আমি অ্যাড করব। 1 কাপ মতো ধনে পাতা, মানে 4-5টা স্টিক বেশ ধনে পাতা ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে সঙ্গে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ওপর থেকেও কাঁচা ধনে পাতা আপনি দিয়ে নামাতে পারেন। একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো, বেশিক্ষণ নয়। হয়ে গেছে আমার রান্নাটা, দেখুন। এবার আপনি এটা ছোলা বাটোরা বা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন।